গাইস ওয়েলকাম টু আরজে রোহিণী ব্লগস। আমি রাজা, আমি রোহিণী। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা আছি হচ্ছে বালিগঞ্জের মোড়ে। তো আজকে আমরা যাব হচ্ছে রাজ হোটেলে। রাজ হোটেল এটা কোথায়? এটা বালিগঞ্জের মোড়েই আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে একটুখানি আমরা যাবো এখন। হ্যাঁ, তো ওখানে শুনেছি নাকি কি প্রাইস অনেক কম আর কোয়ান্টিটি অনেক বেশি। কোয়ালিটিও খুব ভালো নাকি একজন নিলে মানে খাবারের প্রাইসও কম, একজন নিলে নাকি দুজনের হয়ে যায়। তো সেটাই আজকে কভার করবো আমরা। হ্যাঁ, আর কি বলবো বল, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবে না একদমই, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে। আর ফেসবুকে আছে আরজে রোহিণী ব্লগস, আর ইনস্টাগ্রামে আছে আরজে রোহিণী ব্লগস, আর মজা আছে আরজে রোহিণী ব্লগস। তো যাও গিয়ে ফলো করে দাও। আর চলো ভিডিওটা পুরো দেখতে হবে। তো আজকে কি কি খাওয়ায় দেখতে থাকো। পুরো মুখটাই আছে বালিগঞ্জের মুখই, আর এদিকে স্টেশন, এই যে দেখতেই পাচ্ছ তোমার স্টেশন। তো যাবো হোটেল রাজ। রাজের ভিতরে তো এই সিটটা পরিষ্কার করে এখনো পরিষ্কার করবে। আর এটা দেখতে পাচ্ছি ভিতরের ইন্টেরিয়ার। আর বসে আছে সবারই কি আজকে একটু থালি ট্রাই করবো। কি ট্রাই করবো? থালি ট্রাই করবো। সবসময় বিরিয়ানি, চাইনিজ, ইন্ডিয়ান ফুড সব কিছু খেয়েছি। তো আজকে আবার একটা থালি ট্রাই করবো। তো এটা পরিষ্কার করুক, তারপরে বসি, তারপরে অর্ডার দিই, তারপর তোমাদেরকে বলছি। তো তখন ভিডিওটা পুরো দেখতে থাকো আর স্কিপ না করে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইজ মেনু কার্ড তো দিয়ে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম মেনু কার্ডটা। আর অনেক কিছু আইটেম আছে। তো থালি নেবো আমরা। তো দেখি কি থালি নেওয়া যায়। তো একটা মটন থালি নেবো আর একটা কাতলা থালি নেবো। কাতলা থালিটা প্রাইস পড়ছে তোমার 170 টাকা, আর মটন থালিটা হচ্ছে 240 টাকা, আর একটা স্যালাড। তো আসুক, তারপরে দেখাচ্ছি। তো অর্ডারটা দিয়ে তারপরে আসুক, আসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তখন ভিডিওটা করে দেখতে থাকো আর লাইক করে দাও আর ফলো করে দাও। ইনস্টাগ্রামে আরজে রোহিণী ব্লগস, আর ফেসবুকে আছে আরজে রোহিণী ব্লগস, আর মজা আছে আরজে রোহিণী ব্লগস, আর সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা করে দেখতে থাকো। জল দিয়ে গেছে, কাছে জল দিয়ে গেছে। তোমরা মিনারেল ওয়াটারও নিতে পারো, ঠিক আছে? মিনারেল ওয়াটার নিতে পারো। 1 লিটারের দাম 20 টাকা। বাইরের দাম কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো এক্সট্রা মানে টাকা নেই, যেটা বাইরে। তো গাইস ফাইনালি চলে এসেছে খাবার। আর দেখতে পাচ্ছ অনেক কত কি আইটেম দিয়েছে। ফার্স্টে বলি ভাত, রাইসের চালটা সুন্দর, ঠিক আছে? চাল সুন্দরই চাল। আর দিয়েছে তার সাথে ডাল, তার সাথে তাহলে ঠিকই আছে, ভালো আছে, আরো ডাল আছে। তারপর একটা সবজি দিয়েছে, এটা বড়ি সবজি, বড়ি, পটল, ঝিঙে দিয়ে সবজি এটা।
আর তার সাথে দিয়েছে আলু ভাজা, ঠিক আছে, আলু ভাজা দিয়েছে মানে চিপস আলু ভাজা। দিয়েছি আমরা যেটা একটা কাতলা মাছের সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দিয়েছি মটন, ঠিক আছে, মটনের 2 পিস দিয়েছে, ঠিক আছে, 2 পিস দিয়েছে, একটা কাতলা মটন স্যালাড, ঠিক আছে। তো চলো আর তুমি ডাল দিয়ে চেক করবো, করে খাবো, খেতে হবে, তোমাকে রিভিউ দিচ্ছি। ডালটা দিয়ে একটু খাই। आलू भाजा चेक मोठ्या नोट्या काढणं बारक्या नोट्या पाठवणं हे बुद्धी सुद्धा आमच्या नव्हतं कधी. 2,00,000 बोळी सब्जीला नको খুব সুন্দর খেতে। তো ওকে একবার জিজ্ঞেস করো কেমন লাগলো। ও দেখালো তোমাদেরকে ডালটা, আলু ভাজাটা আর ভাতের পরিমাণটাও দেখিয়েছে। আমি এখানে কাতলা মিলটা তোমাদের দেখাবো। মাটনটা আছে, মাটন 2 পিস দিয়েছে, মাটনটাও দেখাবে তোমাদেরকে। আবার আমি কাতলাটাই খাবো, দ্যাটস ওয়াই আমি কাতলাটাই দেখাচ্ছি। তো দেখো পিসটা দিয়েছে, একটা গাদার পিসটা দেখতে পাচ্ছ, গাদার পিস দিয়েছে, অনেকটা বড়। আর সব থেকে বড় কথা দিয়েছে দেখো, কিশমিশ দিয়েছে, কাতলা মিলে কিশমিশ দিয়েছে। খেয়ে দেখছি, দাঁড়াও টেস্ট করে বলছি। বেশ ভালো খেতে, দারুণ খেতে। কাজু দিয়েছে, কিশমিশ দিয়ে পুরো করেছে। টেস্টটাও খুব ভালো এসেছে, ফ্লেভারটাও খুব সুন্দর এসেছে। আর মাছটাও তোমরা দেখতে পাচ্ছ খুব বড়, অনেকটা বড়, গাদার পিসটা অনেক বড়। তো ওভারঅল খুব ভালো। মাছটা আমি একটু খেয়ে তোমরা দেখাবো। সব ঠিক আছে, ওভারঅল খুব ভালো খেতে। লেবু নেবো, ডালের সাথে তো বাঙালিরা লেবু খায়, তো লেবু দিলাম, মাখাবো। ডাল নিয়ে নিই, যাই বলো বাঙালিদের 3 বেলার মধ্যে 1 বেলা তো ভাত দিতেই হয় বাঙালিকে, তাই তো? দিতেই হবে। বাচ্চারা কি পেট ভরে বাঙালিদের ভরবে না? তো ডাল আর লেবু দিয়ে খাচ্ছি, খুব মানে অসাধারণ লাগছে। বিরিয়ানি খাইছে সব খেয়ে। তো তোর কেমন লাগছে? খুব ভালো, আর অনেক কিছু দিয়েছে থালিতে। থালি আইটেম দিয়েছে কটা আইটেম? 1, 2, 3, 4টে আইটেম। তো ডাল দিয়ে খাচ্ছে। তো এরপরে মাছটা আমি একবার ট্রাই করবো, ঠিক আছে? তারপর মাছটা ট্রাই করবো, তারপরে মাটনটা ট্রাই করবো। তো ডাল দিয়ে একটা খেয়ে নিই, তারপরে মাছ ট্রাই করছি। তারপর ভিডিওটা করে দেখতে থাকো। মাছটা নিয়েছি, এই যে কাতলা মাছ বলে কথা, দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। তো চলো একবার ট্রাই করে তারপর তোমাদেরকে বলছি। এই বানিয়েছি ঝোলটা, অসম। ও তো বলেই দিল কাজু কিশমিশ লঙ্কা দেওয়া আছে, দেখতেই পাচ্ছিল কাজু কিশমিশ লঙ্কা দেওয়া আছে। আর মাছের পিসটাও যে অনেকটাই বড় দিয়েছে। তরকারিটা তো মানে খুব ভালোই হয়েছে। তোর কেমন লাগতো? হেভি। আর মাছের পিসটা শেয়ারেবল পিস, দুজনে মানে খাওয়া যাবে, মানে এতটাই বড় দিয়েছে পিসটা, শেয়ারেবল পিস। তো মাছটা আমরা 50-50 ট্রাই করলাম, ঠিক আছে? মাছটা অনেকটাই বড় দিয়েছে, যেটা তোমাদের বললাম। আর সত্যি খেতেও খুব সুন্দর।
মাছটা ট্রাই করবো। মাছটা পুরো ফ্রেশ, একদম মাছটা ফ্রেশ, খেলেই বোঝা যাচ্ছে মাছটা ফ্রেশ একদম। তো তারপরে আছে মটন, তারপরে মটন ট্রাই করবো। ঠিক আছে, তারপরে কি ট্রাই করবো? মটন ট্রাই করবো। তারপরে খাই, তারপরে তোমাদেরকে মটনে আবার এবার মটনটা খাবো। মটনটা আমি নিয়ে নিয়েছি, এই যে মটনের পিস, ঠিক আছে, আর গ্রেভিটাও নিয়ে নিয়েছি। তো গ্রেভিটা মাখিয়েছি, একটু লেবু দেবো, তো ট্রাই করবো। এবার ট্রাই করবো। অতটা ভালো না, অতটা ভালো লাগেনি আমার। কাতলা মাছটা আমার খুব ভালো লেগেছে, সত্যি কথা বলছি, তোমার একবার ট্রাই করতে পারো। কাতলা মাছটা খুব ভালো লেগেছে, কিন্তু মাটনটা যাই না, মটনের ঝোলটা হয়নি। তাহলে মাটনটা ট্রাই করি এবারে। মটনটা সফট আছে কিন্তু টেস্ট নেই, সত্যি কোনো টেস্ট নেই, একদম টেস্ট নেই। মাছটা অতটা ভালো লাগলো, মটনটা অত ভালো লাগলো না। মানে গ্রেভি দেখতে পাচ্ছ, গ্রেভিটা দেখতে সুন্দর, কিন্তু মানে স্বাদটা নর্মাল, যেরকম মানে হোটেলে হয় না ওরকমই নর্মাল, মানে যেটা টেস্ট যে আসবে, মানে একটা টেস্ট, কোনো টেস্টই নেই। তো কাতলা মাছটা আমার খুবই ভালো লেগেছে, সত্যি কথা বলতে। কাতলা মাছটা খুব সুন্দর হয়েছে, রান্নাটা খুব সুন্দর, আর মানে একটা গন্ধ এরকম আসছে, মানে খুব সুন্দর, মুখে দিলেই মনে হচ্ছে একটা মানে কিছুটা খেয়েছি। প্লাস আমাদের যে কাজু কিশমিশটা দিয়েছে ওর জন্য ফ্লেভারটা আরো চেঞ্জ হয়ে গেছে। ঠিক, তো চলো মাটন এমনি খাবো না, তো মাটনটা খাই, কি করছো, নিয়ে নিয়েছি তো খাওয়া যাবে না, কত খাবার নষ্ট, ডাল নষ্ট, সবজি নষ্ট। তো মটন তো নিয়ে নিয়েছি, তো খেতেই হবে আমাদেরকে, কিছু করার নেই। মটনটা আমার ভালো লাগলো না, এর বদলে যদি অন্য মাছ নিতাম, অনেক রকম আইটেম ছিল, ভেটকি মাছ ছিল, ইলিশ ছিল, তো ওইগুলো নিলে মানে বেটার হতো। তো মটনটা একবার ট্রাই করলাম, তোমাদেরকে জানিয়ে দিলাম যে মটনটা এখানে। চিকেনটা তো আমি জানি না কিরকম কি খেতে, চিকেনটা আমি খাইনি, এই মটনটা আমার ভালো লাগবে। তো মটনটা তুই খা, হ্যাঁ ওই মধ্যে মটন ভালো আছে না, ঠিক আছে, চিকেন ভালো আছে, ঠিক আছে। মাছটার জন্য কত দিবি? 10? মাছটার জন্য 10-এ 9, আর মাটনটা কত দিবি? মাটনটা একটু চেক করতে পারি, সবটা একবার ট্রাই করে বলে দেবো। কত দিবি? কত দিবি? 10? আমি 10-এ 3 দেবো। তো চলো খেয়ে যাবো তোমাদের কথা। তো গাইস, খাওয়া পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছ, পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর চাটনি দিয়ে গেছে, দেখতে পাচ্ছ চাটনি, আর এই পাঁপড় দিয়ে গেছে। পাঁপড়গুলো সাইজ খুব বড় বড়, কিন্তু এই দেখো পাঁপড়ের সাইজ দেখেছো, ঠিক আছে, এই দেখো সাইজ, সাইজ। চাটনি দিয়ে গেছে, এই চাটনি দেখতে পাচ্ছ, তো আমের চাটনি, এটা আমের চাটনি দিয়ে গেছে, একটা দিয়েছে আর এই একটা দিয়েছে, মানে দুটো দিয়েছে, দুটো দিয়েছে, আর পাঁপড় দিয়ে দুটো দিয়েছে। পাঁপড়ের সাইজ দেখতেই পাচ্ছ কিরকম সাইজ। চাটনিটা একবার ট্রাই করবো, তারপরে দেওয়া যাবে। তুই আগে ট্রাই কর, ও আগে ট্রাই করুক, ট্রাই কর একবার। ঠিক আছে, বলছে ভালো খেতে, আমি একবার ট্রাই করি। মিষ্টিটা প্রচুর হয়ে গেছে, বেশি হয়ে গেছে মিষ্টিটা, ঠিকই আছে, মিষ্টিটা বেশি হয়ে গেছে। পাঁপড়টা খাও,
পাপড় ঠিক আছে, কিন্তু বাবা এটা জিনিস দেয় মশলা পাপড়, এটা মশলা পাপড়। তো খাওয়া কমপ্লিট আমাদের। এই ছিল আজকের আমাদের থালি। এটা ছিল কাতলা থালি, এটা মটন থালি ছিল। তো তোমরা একটাই কথা বলো, তোমরা যদি আসো এখানটা তাহলে কাতলা থালিটা অবশ্যই ট্রাই করতে পারো হোটেল রাজে। আর লোকেশনটা হলো এটা তোমার বালিগঞ্জ, আর বালিগঞ্জ স্টেশন থেকে নামবে, গড়িয়ার দিকে নামবে, একটু আগিয়ে আসতেই রাজ হোটেল আছে। রাজ হোটেল বড় বড় করে লেখাই আছে, ঠিক আছে। আর এখানে বেহালা অটো স্ট্যান্ডও আছে সামনে, তো বেহালা অটো স্ট্যান্ডের সামনেই পুরো রাজ হোটেল। তো লোকেশন তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, লোকেশন থেকে চলে আসবে। আর এখানে আজকে অবশ্যই কাতলা মিট একবার ট্রাই করতেই পারো তোমরা। কাতলা মাছটা খুব সুন্দর, খুব ভালো খেতে। মটনটা আমি ওরকম বলবো না, মটনটা আমার ভালো লাগেনি, ঠিক আছে। জানি না কার কতটা ভালো লাগে, কিন্তু মটন আমার ভালো লাগেনি। তো কিছু বলবি আর? তো অবশ্যই এখানে আসবে আর এসে কাতলা মিলটা ট্রাই করবেই। আমাদের রিকোয়েস্ট, কাতলা মিলটা করবে, খুব সুন্দর খেতে। তো আজকের ব্লগটা এখানে অবধি। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করবো। তো আজকে আমরা দেখালাম থালি। এতদিন অনেক খাবারই খেয়েছি, চাইনিজ থালি আমরা কোনোদিনও খাইনি। তো থালি আজ আমরা এখানে ট্রাই করলাম। তো আরো নতুন নতুন ভিডিও আসবে, আরো নতুন নতুন ভিডিও চলে এসেছে। এই যে হলো বিল, ঠিক আছে। বিলে হয়েছে 550 হয়েছে আমাদের, 550 হয়েছে টোটাল 550 হয়েছে। তো চলো পে করবো, পে করে দেবো, পে করবো। আর মুড়ি দিয়ে গেছে, আমার চিনিগুলো খুব ভালো লাগে খেতে, চিনিগুলো বেঁচে বেঁচে খেয়ে চলে যায়। চিনিগুলোই ভালো লাগে খেতে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ, ঠিক আছে। ভিডিওটা এখানেই শেষ। তো কিছু বলবি? কিছু বলবো না। ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সেটা তোমরা জানি ভালো করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে কোন পার্টটা ভালো লেগেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে এসে কাতলা মিল অবশ্যই খাবে। কাতলা মিলটা অবশ্যই তোমরা চেক করো একবার, ঠিক আছে। মটন না খাও কিন্তু কাতলা মিলটা খেও। মটন খেয়েই না, কাতলা মিলই খেও। খেও। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, বাই বাই। টাটা, টাটা।